আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের স্মার্টফোনের মাধ্যমে টোকেন পকেট ওয়ালেট ক্রিয়েট করব সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। সো টোকেন পকেট ওয়ালেট ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম টোকেন পকেট অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। তো টোকেন পকেট অ্যাপসটা কিন্তু প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে অ্যাভেলেবল আছে। তো আমরা এখান থেকে কী করবো, অ্যাপেল স্টোরে অথবা প্লে স্টোরে অ্যাপসটা পেয়ে যাব। তো আমরা এখানে প্লে স্টোরে চলে আসলাম, এসে উপরে সার্চে ট্যাপ দেবো। সার্চে ট্যাপ দিয়ে এখানে সার্চ বারে লিখবো টোকেন পকেট। ওকে, টোকেন পকেট লেখা মাত্র কিন্তু এখানে আমাদের সামনে অ্যাপসটা চলে আসবে। তো আমরা এখান থেকে টোকেন পকেট লিখে দিলাম। দেন এখানে যদি আমরা খেয়াল করি টোকেন পকেট চলে আসছে। দেন আমাদের যদি নাও আসে আমরা এখান থেকে সার্চ করে দেবো। জাস্ট সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে এই যে আমরা এখানে লগোটা দেখে নেব, অ্যাপসের লগোটা রয়েছে এবং এখানে লেখা আছে টোকেন পকেট ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন। ঠিক আছে, এখান থেকে এই সিম্পলভাবে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আপনারা। তো আমার যেহেতু ইনস্টল করা আছে অলরেডি, এই জন্য আমার এখান থেকে ওপেন দেখাচ্ছে। সো এখান থেকে ডাউনলোড করা শেষে আপনারা সিম্পলভাবে অ্যাপসটা ওপেন করে নেবেন। তো আমি যদি অ্যাপসটা ওপেন করে নিই, তো অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর এখানে কোনো পারমিশন চাইলে আপনারা পারমিশন দিয়ে দেবেন। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমাদের এখানে কাজটা কী হবে, আমরা যেহেতু নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবো, আমাদের যেহেতু ওয়ালেট ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে উপরে এটা স্ক্রল, আমাদের অপশান কোনটা হবে, আমাদের নিচের যে অপশানটা নো অ্যাকাউন্ট ক্রিয়েট নাও, ঠিক আছে, এই অপশানটাতে ট্যাপ দেবো। নো অ্যাকাউন্ট এই অপশানটাতে আমরা ট্যাপ দেবো সিম্পলভাবে। তো সিম্পলভাবে ট্যাপ দেওয়ার পর আমাদের কী করতে হবে, এখান থেকে একটা নেটওয়ার্ক সিলেক্ট করে নিতে হবে আমাকে। তো আমি নেটওয়ার্কে ট্যাপ দেবো, দিয়ে উপরে সার্চ বারে এই যে এখানে সার্চ বার আছে, আমি সার্চ বারে কী লিখবো পলিগন, যেহেতু আমরা পলিগন নেটওয়ার্কের মাধ্যমে কাজ করি। তো পলিগন, ঠিক আছে। আমরা এখান থেকে বানানটা দেখে নেব, পলিগন। এটা লেখা মাত্র কিন্তু এখানে আমাদের পলিগন চলে আসছে এবং এখানে লগোটা দেখে নেন। তো আমরা এখান থেকে পলিগনে ট্যাপ দেবো, দিয়ে আমরা যেহেতু নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবো, এখানে ট্যাপ দেবো ক্রিয়েট ওয়ালেট। ওকে, ক্রিয়েট ওয়ালেটে ট্যাপ দেওয়ার পরে আমাদের এখানে কী আসবে, আমাদের এখানে সেট পাসওয়ার্ড নামে একটা অপশান আসবে। আমাদের সিম্পলভাবে এই দুটাতে কাজ, এই দুটা ঘরে এখানে এই দুটা ঘরে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে এই ওয়ালেটের প্রবেশের ক্ষেত্রে, যে পাসওয়ার্ড দিয়ে আমি প্রবেশ করব। তো এই পাসওয়ার্ডটা কিন্তু এই ঘর এবং এই ঘর একই রাখতে হবে। আমি উপরে যে পাসওয়ার্ডটা দিব রিপিট করতে হবে নিচের ঘরে একই পাসওয়ার্ডটা। আমি এখানে 8টা সংখ্যার আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে সাজেস্ট করে লিখে দেওয়া আছে যে 8টা সংখ্যার পাসওয়ার্ড হইতে হবে। তো আমি 8 ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। তো আমি পাসওয়ার্ডটা দেওয়া শেষে সেম পাসওয়ার্ডটা কী করব, নিচের এই ঘরে রিপিট করে দিব। ওকে, আমি এখান থেকে পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিচ্ছি। দেন আমার কিন্তু কাজটা শেষ। এখন আমার কী করতে হবে দেখেন, আমি সেম পাসওয়ার্ড দুইটা ঘরে দিচ্ছি, দিয়ে এখন আমার কাজ নিচে এই যে রিড যে এই ঘরটা আছে, এটা টিক মার্ক করে দিব ট্যাপ দিয়ে। টিক মার্ক করে দিয়ে আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট ওয়ালেটে ট্যাপ দেবো সিম্পলভাবে। তো ক্রিয়েট ওয়ালেটে দেওয়ার পর এখান থেকে আমি এরকম অপশান আসলে নিচে আন্ডারস্টুডে ট্যাপ দেবো। আন্ডারস্টুডে ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আমার এরকম একটা অপশান আসবে। আমি এখান থেকে 3টা অপশানই অন করে দেবো। এখানে ডান পাশে ট্যাপ দিয়ে 3টা অপশান অন করে দেবো। তো 3টা অপশান অন করে দেওয়ার পর আমার এখান থেকে এই যে নিচে যে অপশানটা আছে এটাতে ট্যাপ দেবো। তো নিচে অপশানটাতে ট্যাপ দেওয়ার পরে এখানে একটা দেখার বিষয় আছে, যেটা আমাদের এখানে কি একটা সিম্পলভাবে একটা ফেস শো করে। তো আমরা এখানে কি করব দেখেন, আমাদের একটা ব্যাকআপ করার জন্য এখানে একটা ফ্রেজ দেওয়া হয়েছে। এটা খেয়াল রাখতে হবে, এটা কত 12 ডিজিটের একটা টেক্সট এই ঘরটার মাঝে আসছে। এটাতে ট্যাপ দিলে আমরা দেখতে পারবো এই টেক্সটটা এই যে 12টা কোড পাবো, এই কোডটা কাউকে শেয়ার করা যাবে না, কোনো আপলাইনকে অথবা সে যেই হোক, এটা কখনোই কাউকে শেয়ার করা যাবে না। এটা আমাদের একান্ত ব্যক্তিগত একটা সিকিউর জিনিস। তো এখানে আমরা এই 12টা কোড পাবো। তো আমি এখানে ট্যাপ দিব, ট্যাপ দিলে দেখেন এখানে 12টা কোড পাচ্ছি আমরা। এই কোডগুলো আমাকে ভালো করে সেভ করে রাখতে হবে। এটা আমরা কই সেভ করবো, এখন চাইলে এটা আমরা আমাদের খাতায় লিখে রাখতে পারি, অথবা আমরা কোনো একটা নোটপ্যাডে লিখে রাখতে পারি। তো আমি এখান থেকে সিম্পলভাবে নিচে যে কপি অপশানে ট্যাপ দেবো, আপনারা এখানে কপি অপশানে ট্যাপ দিয়ে কপি করে নেবেন। ওকে, দেন এইরকম আসতে পারে। এখান থেকে এই 3টা টিক মার্ক করে দেবেন। ঠিক আছে, 3টা টিক মার্ক করে দিয়ে আমি 3টা টিক মার্কে দিয়ে দিলাম। নিচে যে কনফার্ম যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই কনফার্মে ট্যাপ দিয়ে দেবেন। তারপর কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে। তো আমি কী করবো, এটা নোটপ্যাডে সেভ করবো যেহেতু। তো আমি একটা নোটপ্যাডে চলে গেলাম। তো ধরেন আমি একটা নোটপ্যাডে চলে গেলাম। এখানে নোটপ্যাডে গিয়ে আমি এখান থেকে কী করলাম, এটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখানে কিন্তু 12টা ফ্রেজই আমার আছে। তো এখন কী করতে হবে, আমার এই যে ওয়ালেটে চলে যাইতে হবে এবং এটা আমরা এখান থেকে কেটে দিব, দিয়ে আমরা নতুন করে আবার প্রবেশ করব। আমরা সেমভাবে নতুন করে ওইখান থেকে কেটে দিয়ে নতুন করে ওই টোকেন পকেট ওয়ালেটে প্রবেশ করব। দেখেন প্রবেশ করলে কিন্তু আবারও আমার সামনে এই অপশানটা শো করবে। তো আমাদের এখন যেহেতু ফ্রেজ আছে, সেক্ষেত্রে আমরা এই যে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটাতে ট্যাপ দিব। ওকে, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ট্যাপ দেবো, দিয়ে আমরা সিম্পলভাবে এখানে নেটওয়ার্কে ট্যাপ দিয়ে আবারও পলিগন লিখে দেবো। তো আমরা এখান থেকে
গন লিখে দিলাম, ঠিক আছে। পলিগন লেখার পরে আমরা এখান থেকে পলিগনটা সিলেক্ট করে দিব। তো পলিগন সিলেক্ট করার পর আমরা যেহেতু এটা ফ্রেশের মাধ্যমে করতেছি, অবশ্যই ফ্রেশের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা করতে হবে। তো আমি রিকভারি ফ্রেশে ট্যাপ দিব। রিকভারি ফ্রেশে ট্যাপ দিয়ে দেখেন এখন আমাদের কী প্রয়োজন, এখানে আমার ওই যে 12টা ফ্রেশ যেগুলো আমি এখান থেকে কপি করে রাখছিলাম সেই ফ্রেশটার এখানে প্রয়োজন। তো আমরা কি করব, দেখেন আমরা সিম্পলভাবে ওই নোটপ্যাডে চলে যাব এবং এখান থেকে আমি কপি করে নেব। তো আমি এটা হচ্ছে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে হচ্ছে কপি করে নিলাম। কপি করে এসে আমি আবারও এখানে চলে আসব। এখানে এসে যে এখানে নিচে দেখেন পেস্ট নামে একটা অপশান আছে, আমি পেস্টে ট্যাপ দেবো। পেস্টে ট্যাপ দিলে কিন্তু আমার যে 12টা ফ্রেশ এখানে কিন্তু সব চলে আসছে। এরপর আমি চাইলে হচ্ছে আমার যদি হচ্ছে আমি ওয়ালেটের একটা নাম দিতে চাই, এখানে এমনি pol1 লেখা আছে, আমি এখানে চেঞ্জ করতে পারবো। আমি ধরেন আমার নামটা দিয়ে দিলাম, লিখলাম সাকিব, SAKIB, সাকিব হাসান লিখে দিলাম, ঠিক আছে। আমার নামটা এখানে লিখে দিলাম, দিয়ে আমার কাজ কি হচ্ছে, ওই যে দেখেন আমরা 8টা পাসওয়ার্ড দিয়েছিলাম, ওই পাসওয়ার্ডগুলো এখানে আমাকে আবারও দিতে হবে। এখানে দিয়ে হচ্ছে নিচে রিপিট করতে হবে কিন্তু, ঠিক আছে, 2বারই এখানেও চাইছে। তো আমি যেভাবে দিয়েছিলাম ওইভাবে দিব। তো আমি এখানে দিলাম, দিয়ে সেম পাসওয়ার্ড আমি নিচে রিপিটে আবারও দিয়ে দিলাম। তো আমি হচ্ছে কী করব, দিয়ে দিলাম। ওকে, আমার কাজ শেষ। এখন আমার কাজ কি, এখান থেকে হচ্ছে নিচে রিড অ্যান্ড এগ্রি এটা হচ্ছে টিকমার্ক করে দিয়ে দেন হচ্ছে ইম্পোর্ট ওয়ালেটে ট্যাপ দেওয়া, নিচ থেকে ইম্পোর্ট ওয়ালেটে ট্যাপ দিব। আমি ইম্পোর্ট ওয়ালেটে ট্যাপ দিলে কিন্তু আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে এখানে ওয়ালেট হয়ে যাবে। দেন এখানে ট্যাপ দিয়ে দেবো, যেগুলো অপশান চাইবে আন্ডারস্টুড এগুলো দিয়ে দিব। দেন হচ্ছে এখান থেকে এটার উপর ট্যাপ দেবো। ট্যাপ দেওয়া মাত্রই কিন্তু আমরা আমাদের এই যে দেখেন আমার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আমার নাম চলে আসছে এবং আমার ব্যালেন্সটা 0 মাত্র, যেহেতু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আমরা কিন্তু এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি কিন্তু খুব সহজে একটা টোকেন পকেট ওয়ালেট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারলাম। এবং হচ্ছে আমরা যেই ফ্রেজগুলো এখান থেকে কপি করে রাখছিলাম ওই ফ্রেজগুলো অবশ্যই ভালো করে রাখবো, ওইটার মাধ্যমে আমরা যে কোনো ফোনে এটাকে লগ ইন করতে পারবো। সো দেখেন আমরা হচ্ছে এই নিয়মে সম্পূর্ণ A to Z একটা টিউটোরিয়ালের মাধ্যমে আমরা টোকেন পকেট ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে পারবো। সো অবশ্যই এভাবে আপনারা আপনাদের একটা টোকেন পকেট ওয়ালেট ক্রিয়েট করে নেবেন এবং আমাদের পাশে থাকবেন। প্রত্যেকে আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।